বিয়ের পরেই নিজের জামাই সম্পর্কে যে ব্যাপারটা আমি প্রথমে খেয়াল করেছিলাম সেটা হলো আমার জামাই কখনো কারো হাতে টাকা দিতে চায় না। বিষয়টা হলো এরকম যে কোনো কিছুর প্রয়োজন হলে সে নিজে কিনে এনে দেবে, কিন্তু নগদ টাকা সে হাতে দেবে না, এমনকি আমারও না। তবে কিছুদিন যেতে আরেকটা ব্যাপার খেয়াল করলাম, আমার জামাই প্রতিবার বাজার করে ফিরে আসার পর শাশুড়ি মা তার কাছে এসে টাকা চায়। কোনো পরিমাণ বলে না, কড়া গলায় শুধু বলে আমাকে কয়টা টাকা দিত নিশান। আমার জামাই কোনো উত্তর না দিয়েই বাধ্য ছেলের মতন পুরো ওয়ালেট ধরেই শাশুড়িকে দিয়ে দেয়। ওয়ালেটের ভেতরটা উকিঝুঁকি মেরে ওখান থেকে তার ইচ্ছে মতন খুচরা টাকা নিয়ে যায়। অর্থাৎ এক শাশুড়ি মা ছাড়া কেউ আমার জামাইয়ের কাছ থেকে নগদ টাকা পেত না। বিষয়টা আমার কাছে শুরুতে খারাপ লাগতো না, কিন্তু আস্তে আস্তে আমার কাছে কেন জানি বিততে লাগলো। না, শাশুড়ি মায়ের উপর না, জামাইয়ের উপর। কারণ বিয়ের পরে মেয়েদের নিজের কম করে হলেও আলাদা টাকা পয়সা লাগে, যেগুলো মেয়েরা বলতে পারে না, কিন্তু তাদের প্রয়োজনটা আসলেই থাকে। ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে মন খারাপ লাগতো আমার, বিশেষ করে বাবার বাড়িতে যাওয়ার সময়। ওখানে যাওয়ার সময় কোনো জিনিস কেনাতে কার্পণ্যতা করে না, কিন্তু মেয়েদের মনে গোপন কিছু ইচ্ছে যেটা কিনা তার স্বামীর সম্মানের কারণে। বাবার বাড়িতে ছোট ছোট ভাই বোনকে টাকা দিয়ে বলতে ইচ্ছে করে তাদের দুলাভাই দিয়েছে, ইচ্ছে করে মায়ের হাতে একটা নোট গুঁজে দিয়ে বলি মা তোমার জামাই তোমাকে দিল। ইচ্ছে করে বাবার বুয়া চাচিকেও কয়টা টাকা ধরিয়ে বলি আপনাদের জামাই দিয়ে চাচি, পান খেন ইচ্ছে মতন। যখন আমি পারতাম না এগুলো করতে তখন আমার মনটা খুব খারাপ হতো। ওকে কিছুই বলতে পারতাম না, আমাকে যদিও ভুল বোঝে সেই শঙ্কাতে। মাঝে মাঝে অভিমান এতটা জমতো যে আমি কিনা মনের অজান্তেই মনে মনে ভেবে বসতাম সে মাকে টাকা দেওয়ার সময় আমাকেও তো একবার দিতে পারতো, অল্পই না হয় দিক। এসব মনে আনতে চাইতাম না, কিন্তু ওই যে কথা আছে না, সংসার বড়ই জটিল জিনিস। অতঃপর কিছুদিনের ভেতর আমার কাজিন বোনের বিয়ে ঠিক হলো। সব বোনেরা ফোন করে বলছে কনেকে এটা দিবে, ওটা দিবে, আলাদা করে এটা ওটা করবে। আমি শুধু শুনতাম আর হেসে হেসে উত্তর দিতাম। সবার সাথে কথা বলার পর আমার মনটা এতটাই খারাপ হয়ে যেত যে আমি অনেকক্ষণ কান্না করেছিলাম। জামাই অনেকবার কারণ জিজ্ঞাসা করেছিল, কিন্তু বলতে পারিনি। সে সময় একটু ইচ্ছে হচ্ছিল না বিয়েতে যাওয়ার, যেহেতু আপন কাজিন আমাদের যেতেই হবে। মনটা অনেক ভার করেই সব গুছিয়ে নিলাম যাওয়ার জন্য। বের হব তার কিছু সময় আগ দিয়ে হুড়মুড় করে আমার শাশুড়িমা আমাদের ঘরে ঢুকলে এসে আমাকে কাছে ডেকে আমার ডান হাতটা নিজের হাতের ভেতর করে উঠিয়ে আমার মুঠো ভরে কাগজের মতন কি জানি দিলেন। আমি অবাক হয়ে মুঠো খুলেই দেখি আমার হাতের মধ্যে 500 টাকার অনেকগুলো নোট। আমি কিছুই বুঝতে পারলাম না, অবাক চোখে মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালাম। শাশুড়ি মা খুব শুভ্র চেহারা নিয়ে বললেন, আমার ছেলের কাছ থেকে টাকা নিয়ে তোমার জন্য জমা করেছিলাম। ও ছোটবেলা থেকেই টাকা পয়সা দিতে চায় না, ভেবেছিলাম বউয়ের সাথে অন্তত এমন করবে না। যখন থেকে জানতে পেরেছি তোমার সাথে ও এমন করে, তখন বাধ্য হয়ে আমাকে এটাই করতে হলো। তুমি কিছু মনে নিও না বৌমা, বাবার বাড়িতে যাচ্ছ, টাকাটা প্রয়োজন মতো খরচ করো। শাশুড়ি মায়ের কথাগুলো আমি মুগ্ধ চোখে হা করে শুনছিলাম। খারাপ লাগাগুলো একেবারেই গায়েব হয়ে গেল। হঠাৎ করেই আমার চোখের কোণ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গেল। শাশুড়ি মা ওটাও বুঝতে পেরে একেবারে কাছে এগিয়ে এসে আমার মুখে আলতো স্নেহে হাত রেখে বলল, আমিও তো বউ সেজে এসেছিলাম এই ঘরে, আমি জানি কোথায় কেমন লাগে বৌমা। আমি নিজে যেসব পাইনি সেসব তোমাকে দিতে চাই, তুমি শুধু খেয়াল রেখো সবার। এ তো মমতার কথা শুনে আমার বুকটা খুশিতে ভরে উঠল। সে এক অদ্ভুত রকমের উচ্ছ্বসিত খুশি। শাশুড়ির মাঝে প্রথমবার আমার মায়ের ছায়া অনুভব করে গর্ববোধ করলাম নিজের জন্য। ভরসা নিয়ে মাকে বলে উঠলাম, আপনার ভালোবাসা আমার অনুপ্রেরণা হবে মা, দোয়া করবেন। আমি ভুল করলেও মায়ের মতোই আমাকে শুধরে দিয়েন। মুহূর্তটা ছিল অন্যরকম সুখের ছোঁয়া, নতুন জীবনের নতুন অধ্যায়ের প্রথম আত্মতৃপ্তি।